দিন কি রাত এক্সকেভেটর দিয়ে দেদারসে কাটা হচ্ছে পাহাড়। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে একই স্থানে পাহাড় কেটে সমতল বানানোর মহাকর্মযজ্ঞ চালাচ্ছে প্রভাবশালী একটি মহল। শুষ্ক মৌসুম আসলে খাগড়াছড়িতে শুরু হয় পাহাড় কাটার প্রতিযোগিতা। বিভিন্ন বাণিজ্যিক কাজে প্রকাশ্যে কাটা হচ্ছে পাহাড়। প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারেও চলে একই অপরাধ। অনেক সময় বিপুল অঙ্কের টাকায় ম্যানেজ করা হয় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের। পাহাড় কেটে পরিবর্তন করে ফেলা হচ্ছে জমির শ্রেণীও। বেআইনিভাবে পাহাড় কাটার কারণে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। বর্ষা মৌসুমে পাহাড় ধসে ঘটছে হতাহতির ঘটনা। পাহাড় কাটার কারণে এখানকার পাহাড়গুলো ভেঙে পড়ে পরিবেশ নষ্ট হয়ে যায়। গাছগাছালি অনেক ছিল, গাছগাছালিগুলো মনে করেন না মানুষজন আইতেছে কাটতেছে আর কি। রাত্রে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাত্রে মাটি কেটে নেওয়া যায়। বর্ষা মৌসুম আসলে মাটি ভেঙে পড়ে যায় এবং এলাকার ক্ষতি হয়। পাহাড় ভাঙার ভয়ে থাকি সবসময় আমরা। তো আমাদের আবেদন থাকবে যেন এই ধরনের পাহাড় যেন কাটা না হয়। প্রশাসনকে খুবই সচেষ্ট হওয়া দরকার, এই যে নতুন পদ্ধতি ব্যবহার করা দরকার, এবং যদি এটা না করি আমরা যেমন পাহাড় হারাবো তেমনি জীববৈচিত্র্য হারাবো, এবং আমাদের যে বৈশ্বিক যে আবহাওয়ার যে দিন দিন গরম হচ্ছে সেটা আরো বাড়তে থাকবে। এদিকে পাহাড় কাটা বন্ধে জেলা প্রশাসনের পাশাপাশি কাজ শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। আর পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। একটাতে মোবাইল কোড হয়েছে, ইউনো মোডে মোবাইল কোড করেছেন, আর অন্যান্য যেগুলো আমরা পরিদর্শন করেছি সেগুলো আমরা ব্যবস্থা নেব, আইনানুগ ব্যবস্থা নেব। সাম্প্রতিক সময় দিঘিনালা উপজেলায় গভীর রাতে পাহাড় কাটার সন্ধান পাওয়া যাচ্ছে। পরিবেশ আইনের আওতায় নিয়মিত মামলা কার্যক্রম চলমান রয়েছে এবং এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। গত 4.5 মাসে খাগড়াছড়িতে অন্তত 1000 পাহাড় কাটা হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি।